তো নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শিখব ইঞ্চি সহ একটি জমির স্কোয়ার ফুট কিভাবে বের করা হয়। একটি জমি যদি ফুট এবং ইঞ্চিতে থাকে তাহলে সেই জমির স্কোয়ার ফুট কিভাবে বের করা হয় এই বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে ডিটেলস আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, যদি চ্যানেলে প্রথমবার আসেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এই যে জমিটি দেখতে পাচ্ছেন, এই জমিটির দৈর্ঘ্য আছে 50 ফুট 7 ইঞ্চি। 50 ফুট 7 ইঞ্চি। তো এটা স্কোয়ার ফুট বের করতে হলে প্রথমে আমরা কি করব, এই যে 7 ইঞ্চি আছে এই 7 ইঞ্চিকেও আমরা ফুটে কনভার্ট করব। তো 7 ইঞ্চিকে যদি আমরা ফুটে কনভার্ট করি তাহলে আমরা 12 দ্বারা আমরা 7কে ভাগ করব। 12 দ্বারা যদি 7কে ভাগ করি তাহলে ইঞ্চি থেকে ফুটে কনভার্ট হয়ে যাবে। 12 দ্বারা ভাগ করার কারণ হচ্ছে 12 ইঞ্চি সমান 1 ফুট। তো 12 যদি আমরা 7কে ভাগ করি, ভাগ করে হবে 0.58। 7 ইঞ্চিকে ফুটে কনভার্ট করে পেলাম আমরা 0.58। তো দৈর্ঘ্য পেলাম আমরা 50 ফুট, আর 7 ইঞ্চিকে ফুটে কনভার্ট করে পেলাম আমরা 0.58। তোমরা বসাবো এখানে 50.58 ফুট। আমরা ইঞ্চি থেকে ফুটে কনভার্ট করলাম, কনভার্ট করে পেলাম আমরা 50.58 ফুট। এটা পেলাম আমরা দৈর্ঘ্য। এবার আমরা প্রস্থ এখানে দেখতে পাচ্ছেন 20 ফুট 2 ইঞ্চি। এটাও আমরা ইঞ্চি থেকে ফুটে কনভার্ট করব। প্রস্থ 20 ফুট 2 ইঞ্চি। তো প্রথমে পেলাম আমরা 20 ফুট, আর 2 ইঞ্চিকে যদি ফুটে কনভার্ট করি তাহলে আমরা আবার 12 দ্বারা আবার 2কে ভাগ করব। তো 12 দ্বারা যদি 2কে ভাগ করি, ভাগ করে হবে 0.166। এখানে আরেকটি বিষয় আছে, এখানে দেখতে পাচ্ছেন দশমিকের 2 পরে এখানে দেখতে পাচ্ছেন 6। তো 5-এর উপরে যদি এই সংখ্যাটি থাকে, 3 নম্বর ঘরে যদি 5-এর উপরে সংখ্যা থাকে তাহলে এই 2 নম্বর ঘরে 1 যোগ হবে, যোগ করার পর হবে 0.17। তো এখানে বসাবো আমরা 0.17। তো বন্ধুরা, এই জমিটির দৈর্ঘ্য এবং প্রস্থ ইঞ্চি থেকে আমরা ফুটে কনভার্ট করে এখানে নিয়ে নিলাম। এবার আমরা ক্ষেত্রফল বের করব। এই যে এরিয়া আছে, এই এরিয়াতে কত স্কোয়ার ফুট জমি আছে। তো ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে দৈর্ঘ্য পূরণ প্রস্থ। তো এই জমিনের দৈর্ঘ্য পেলাম আমরা 50.58 ফুট। 50.58 ফুট পূরণ প্রস্থ পেলাম আমরা 20.17 ফুট। 20.17 ফুট। এই দৈর্ঘ্য প্রস্থ যদি আমরা গুণ করি তাহলে এই যে এরিয়া আছে, এই এরিয়াতে কত স্কোয়ার ফুট জমি আছে তা বেরিয়ে আসবে। তো এই দৈর্ঘ্য প্রস্থ যদি আমরা গুণ করি, গুণ করে হবে 1020.20 স্কোয়ার ফুট। তো এরিয়াতে টোটাল স্কোয়ার ফুট পেলাম আমরা 1020.20 স্কোয়ার ফুট। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা শিখলাম একটি জমি যখন আমরা পরিমাপ করব তখন এই জমিটি ফুট এবং ইঞ্চিতে থাকবে। তো প্রথমে আমরা কি করব, এই ইঞ্চিগুলাকে ফুটে কনভার্ট করে নেব। তারপর দৈর্ঘ্য এবং প্রস্থ যদি আমরা গুণ করি তাহলে যে কোনো জমির এরিয়ার স্কোয়ার ফুট একদম সহজে বের হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিও এখানে শেষ। পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।